ওইদিকে যাচ্ছি না, আমি বলছি সমস্যাগুলি আমরা বুঝতে পারছি কিনা। এইগুলি মৌলিক সমস্যা, এগুলির সমাধান না হলে অন্য সমস্যার সমাধান হবে না। অনেক সমস্যার কারণেই তো শেখ হাসিনার বিরুদ্ধে যে বরিষ্ঠ শাসক এবং একনায়ক হয়ে গেছিল, ফেসিবাদী তরিকা দেশ চালাইতেছিল, তার বিরুদ্ধে আন্দোলন করে তাকে ক্ষমতাচ্যুত করে এখন যারা ক্ষমতা আসলো তারা কি মৌলিক সমস্যা থেকে বের হয়েছে? ডক্টর ইউনূস সাহেব কি গণতন্ত্র ত্যাগ করছে? তিনি কি আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেছেন? করেন নাই। তাহলে মৌলিক সমস্যা তো রয়ে গেছে। খেয়াল করছেন কোরআন বিধি সংবিধান আছে কিনা? কোরআন বিধি সংবিধান আনুগত্য স্বীকার করে লোকেরা চলছে কিনা? কোরআন বিধি সংবিধান দিয়ে যারা নেতা তাদের আনুগত্যের অধীনে মানুষ আছে কিনা? তাহলে মৌলিক সমস্যা আছে। এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দুইটা জোট প্রতিযোগিতায় নেমেছে ক্ষমতা যাওয়ার জন্য। আর যেই জোটে ক্ষমতা আসুক সরকার পরিবর্তন হবে, কিন্তু এই মৌলিক সমস্যাগুলি যাবে কিনা? তারা কি আর নিশ্চিত যদি তারা সরকার গ্রহণ করে তারা কি গণতন্ত্র অমান্য করে, গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন ভিত্তিক সংবিধানকে অমান্য করে ইসলামকে সমাজ রাষ্ট্রের জন্য ব্যবস্থা হিসেবে গ্রহণ করে কোরআনকে সংবিধান মেনে কোরআন আইন বিধান দিয়া রাষ্ট্র পরিচালনা করবে? তাহলে মৌলিক সমস্যা থেকে তো তারাও বের হইল না। এরপর বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে যদি সরকার গঠন হয়, ক্ষমতা আসতে পারে, তারা কি আইসা গণতন্ত্রকে অমান্য করবে? গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন ভিত্তিক সংবিধানকে অমান্য করবে? করবে না। তারা আল কোরআনকে সংবিধান মেনে নিবে না। তারা প্রচলিত নিয়ম অনুযায়ী রাষ্ট্র চালাবে। তাহলে তারাও কি মৌলিক সমস্যা থেকে সমাধানে আসছে? আসে নাই। তাহলে এই শক্তির সমাধান হবে না, সমস্যা আরো বাড়বে। তাহলে সমাধান কিভাবে হবে? সমাধানের জন্য একটাই পথ আছে, এই পথটা আমাদেরকে বুঝতে হবে। এক নাম্বার, একজন লোক লাগবে প্রথম, যিনি এই মৌলিক সমস্যাগুলি থেকে বের হবেন। তাহলে মৌলিক সমস্যা এক নম্বর, আল কোরআন বিধি সংবিধান। আল কোরআন বিধি সংবিধানকে অমান্য করবেন। আল কোরআনকে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে কল্যাণকর পরিপূর্ণ সংবিধান হিসেবে মেনে নিবেন এবং মাথা উঁচু করে ঘোষণা করবেন, আমি সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানি মানব, তিনি ছাড়া আর কারো কোনো মানুষের সার্বভৌমত্ব আইন বিধান শাসন কর্তৃত্ব আমি মানি না, মানব না। আল্লাহু আকবার। তারপরে আল কোরআন বিধি সংবিধানের আনুগত্য স্বীকার করবেন, আল কোরআনের আনুগত্য স্বীকার করবেন। অর্থাৎ তিনি মাথা উঁচু করে নির্ভয়ে সাক্ষ্য দিবেন, অঙ্গীকার করবেন, আমি কোনো মানুষের দাসত্ব, কোন মানুষের আইনের আনুগত্য গায়রুল্লাহর উপাসনা করি না, করব না। আমি দাসত্ব আনুগত্য উপাসনা করি, করবো একমাত্র আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি মানুষের মন গড়া আইনে কোরআন ভিত্তিক সংবিধান দিয়ে যে সমাজ রাষ্ট্র চলছে, এই সমাজ রাষ্ট্রের নেতা নেত্রী যারা, সরকার যারা, তাদের আনুগত্য ত্যাগ করবেন, অস্বীকার করবেন, বলবেন মানুষের তীরে আইনের ধারক বা কোন নেতা বা সরকারের আমি আনুগত্য অনুসরণ করি না, করব না। আমি সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ করি, করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মৌলিক সমস্যা থেকে সমাধানে চলে আসতেন। এইবার তিনি লোকদেরকে এই মৌলিক সমস্যা সমাধানের জন্য দাওয়াত দিবেন। এই বিষয়গুলি সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের ত্যাগ করুন, আল্লাহর গ্রহণ করুন। মানুষের তিনি সংবিধানের আনুগত্য ত্যাগ করুন, আল কোরআন আনুগত্য স্বীকার করুন। মানুষের তিনি আইনের ধারক বা নেতা বা সরকার আনুগত্য ত্যাগ করুন, আল্লাহ রাসূলের শক্তি আনুগত্য গ্রহণ করুন। আর তিনি আমির হিসাবে বলবেন, আমাকে আমির বিনা আমার আনুগত্যে আসুন। তখন এই দাওয়াতের মাধ্যমে ওই আমিরের নেতৃত্বে একটা সমাজ হবে, ইসলাম গ্রহণকারীদের সমাজ।
আর এর বিপরীতে আছে জাহেলি সমাজ। এই দুই সমাজের সাথে দ্বন্দ্ব লাগবে। দ্বন্দ্বের বিষয় হলো 1 নম্বর সংবিধান। সমাজ এবং রাষ্ট্রের লোকেরা যে সংবিধানকে ধারণ করে আছে, তারা চাইব এই সংবিধানের দিকে সকলে থাকো, আর যারা বেরিয়ে গেছে তারাও ফিরে আসো। এই নয়, এই নিয়ে দ্বন্দ্ব লাগবে। এই দ্বন্দ্ব আস্তে আস্তে বাড়বে। দ্বন্দ্বের 1 নম্বর বিষয় কি? সংবিধান। 2 নম্বর বিষয় কি? সংবিধানের আনুগত্য স্বীকার। 3 নম্বর বিষয় কি? সংবিধান ভিত্তিক নেতার আনুগত্য স্বীকার। 2 সমাজের 2 সংবিধান, 2 সমাজ 2 সংবিধানের আনুগত্য স্বীকার করছে, 2 সমাজ 2 নেতার আনুগত্য স্বীকার করছে। এবং এই দ্বন্দ্ব হইতে হইতে তার চূড়ান্ত জায়গায় যাবে। চূড়ান্ত জায়গায় কি? যারা কোরআন বিধি সংবিধান দিয়া রাষ্ট্র চালাইতেছে, সমাজ রাষ্ট্র দখল করে আছে, তারা সহ্য করতে না পারে এই দলের উপরে, নেতার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যার জন্য শুরু করবে, কাউকে হত্যা করার সিদ্ধান্ত করবে, যাবজ্জীবন কারাদণ্ড দিবে, নির্বাচনে পাঠাবে। এত কিছুর পরও আমির এবং তার সঙ্গী সাথীরা যদি দৃঢ় থাকে, খালি হাতে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দিকে রুজু থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আমির এবং আমিরের সঙ্গী সাথীদের পক্ষ হইয়া যারা দুনিয়ার ক্ষমতার দাপট দেখায়, তাদেরকে আযাব গজব দিয়ে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে এ আমিরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন। অথবা যারা সরকার আছে, তারা পরিস্থিতির শিকার হইয়া অথবা বুঝের ভিত্তিতে আমিরের নেতৃত্বে আনুগত্যে বাদ গ্রহণ করে ফেলবেন। যদি বাংলাদেশ সরকার আমার নেতা মেনে আমার আনুগত্যে চলে আসে, তাহলে আর কোরআন বিরোধী সংবিধান এখানে থাকবে না। অথবা তারা যদি আমার ব্যারিকেড দেয়, আল্লাহ যদি আমার পক্ষ হইয়া তাদেরকে আযাব গজব দিয়ে হটাই দেয়, আমাকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দেয়, তাহলে আমি রাষ্ট্রীয় নেতৃত্বে চলে আসলাম। কোরআন বিরোধী সংবিধান বিদায় হয়ে গেল, আর কোরআন সংবিধান হিসেবে রাষ্ট্রে প্রতিষ্ঠা হয়ে গেল। এখন আইসা পর্যায়ক্রমে সমাজ থেকে মানুষের আইনগুলি সরিয়ে আল্লাহর আইন চালু করা হবে। অনেকে এরকম প্রশ্ন করেন, আমরা তো আল্লাহর আইন পালন করতে পারছি না, মানুষের আইন পালন করা লাগে। এই পালনের কথা এখন বাদ দেন, কারণ এখন আপনি মানুষের আইন পালন বাদ দিয়ে আল্লাহর আইন পালন করার পরিবেশ আসে নাই। আমি যেটা বললাম, যদি রাষ্ট্রীয় নেতৃত্ব আমার হাতে আসে, আর এখন যারা ক্ষমতা আছে অথবা সামনে যারা আসবে, তারা যদি ক্ষমতাচ্যুত হয়, তাহলে 1 নম্বরে কি বিধায় হয়েছে বলেন? কোরআন বিরোধী সংবিধান চলে গেছে। আর আমি কোরআনকে সংবিধান নিয়ে রাষ্ট্রে আসলাম, কিন্তু তারা যে চলে গেছে এই 55 বছর যাবত, তারা যে আইনগুলি অফিস আদালতে চালু করছে, এই আইনগুলি কি নিয়ে গেছে না? আইনগুলির রেখেই তো গেছে। আমি আইসা কি একদিনে সব আইন বদলায় ফেলবো? একদিনে যদি সব আইন বদলায়, তাহলে সমাজ অচল হয়ে যাবে। ইসলামের কৌশল হলো সমাজকে অচল করা যাবে না, চালু রেখেই পরিবর্তন করতে হবে।